দর্শক, আরজিকর ঘটনার পর আমরা দেখি যে ডাক্তাররা রাস্তায় মিছিল করে, আন্দোলন করে, নানা রকম পথ অবরোধ করে, এবং সেই আন্দোলনকারীরা একটা ভিডিও পোস্ট করেছিল এবং কি একটা স্লোগান দিয়েছিল, সেটা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। পাল্টা এটা কিন্তু একটা দামি কথা, দামি একটা স্লোগান। এই দামি কথাটার, এই দামি স্লোগানটার কোনো মূল্য না দিয়ে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন এটা ব্যঙ্গ করে আর একটা কথা বলেছিল, মানে পুলিশের দিক থেকে, প্রশাসনের দিক থেকে একটা স্লোগান দেওয়া হয়েছিল একটা বাচ্চা মেয়েকে নিয়ে। সেই বাচ্চা মেয়েটা, মানে পুলিশ বলেছিল যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। বুঝতে পারছেন? পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। দেখাচ্ছি দর্শক ভিডিওটা। আরজিকরের ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই, আর তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগানস ভাইরাল হলো। সেখান থেকে একটা স্লোগান হলো, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। তো আমি এই স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম। আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই, যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। আরেকটা জিনিস বলতে চাই, যে নিজের ছেলেকে মানুষ করো, সবাইর মেয়ে হচ্ছে বড়। আমাদের ভাটবাঁধ বাঁধের অ্যাটলাস ক্লাবের সামনে গত দু তিন দিনে পুরনোই কেস হবে। একটা মহিলাকে পাওয়া গিয়েছে, গলায় হেডফোন আছে, কানে দুল পড়া আছে। এখন তদন্ত করবে পুলিশ। এখন আমরা কিছু বলতে পারবো, পুলিশ তার তদন্তভার নিয়েছে, পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে, আমরা দেখছি কি হয়েছে, ব্যাপারটা দেখছি আমরা। পুকুরে ভাসছে, দেহ ফুলে উঠেছে, সেই ছবি দেখার মতন নয়, সহ্য করার মতন নয়। এবং এই নাবালিকা মেয়ে, একজন যুবকের সঙ্গে এই নাবালিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নাবালিকা নিখোঁজের আগের দিন ওই যুবকের সঙ্গে ফোনে কথাও বলেছে। তো দর্শক, দেখলেন ভিডিওটা, দেখলেন তো? মনে পড়লো তো আপনার সেই আরজিকরের পর যে আন্দোলন ডাক্তাররা করেছিল এবং কি এই বাচ্চাটা পুলিশকে দিয়ে যেটা করিয়েছিল, সমস্ত বিষয়টা মনে পড়ে গেল। এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন হচ্ছে, মানে হতে পারে যে এত পুরনো ভিডিও, এত পুরনো বিষয় আবার কেন রিমাইন্ড করা, আবার কেন মনে করা? তো দর্শক, আমি বলে দিচ্ছি যে এইরকমই ঘটনা। কিরকম ঘটনা? এইবার আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে পুরুলিয়ায় একজন পুলিশ কর্মীর মেয়ের নাবালিকার দেহ পাওয়া গেছে। পুলিশ কর্মীর নাবালিকা মেয়ের দেহ পাওয়া গেছে সেই পুরুলিয়ায় একটা পুকুরে একদম বেশ কয়েকদিন ধরে পুকুরে ছিল, কেউ দেখতে পায়নি। 5-6 দিন পর সেই দেহটা ফুলে যায় এবং কি জলের উপরে ভেসে উঠে যায়। সেটা হচ্ছে পুলিশ কর্মীর নাবালিকার দেহ। তাহলে ভাবতে পারছেন দর্শক, সেই পুরুলিয়াতে ঘটলো এরকম একটা ঘটনা, যেখানে আমরা দেখতে পাই যে একজন পুলিশ কর্মীর, প্রশাসনের একজন সদস্য, পুলিশ কর্মীর মেয়ে নাবালিকার দেহ উদ্ধার হলো এবং কি তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এটা আপাতত কিন্তু বোঝা যায়নি। সেটা ময়না তদন্তের পর পরিষ্কার রিপোর্টটা আসবে যে কি করা হয়েছে ওই দেহটার সঙ্গে। তো আপাতত যেটা অভিযোগ যে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। তো এবার খুন করা হোক বা ধর্ষণ করা হোক, সেটা তো লস তো হলো অ্যাকচুয়ালি নাবালিকা মেয়েটাই, ঠিক তো? তো এইবার বিষয়টা বুঝতে পারছেন, যোগ বিয়োগটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। যে আন্দোলনকারীরা সতর্ক করে বলেছিল যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, ভাবতে পারছেন? মানে একটা ভবিষ্যৎবাণীর মতো আর কি, একটা সিগন্যাল দেওয়া, যে সিগন্যাল দিচ্ছে পুলিশ প্রশাসনকে, পুলিশ কর্মীদের, যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। কিন্তু সেই একটা সুন্দর একটা দামি কথা, দামি একটা বাণী, ভবিষ্যৎবাণী বলা চলে, সেই কথাটা তোয়াক্কা না করে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে সে লড়াই করে হচ্ছে বড়, মানে পুলিশের মেয়ে নাকি লড়াই করে হচ্ছে বড়। তো লড়াই করে যেহেতু বড় হচ্ছে, তাহলে এই ঘটনাটা কেন ঘটলো?
কেন ঘটলো? এটা তো ঘটার কোনো কথা ছিল না, যেহেতু লড়াই করে বড় হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি যারা অপরাধী, যারা এরকম ধর্ষক, যারা এরকম মার্ডার করে, যারা এরকম খুন খারাপি করে, তারা কিন্তু দেখে না যে কে কোন মেয়েটা কোন দলের, কোন মেয়েটা কোন মেয়ের, কোন পুলিশ কর্মীর, কোন সাধারণ মানুষের মেয়ে, এটা কিন্তু দেখে না। সেই মেয়েটা নেতার মেয়ে না পুলিশের মেয়ে না সাধারণ মানুষের মেয়ে না কোনো ধনী বালিকার মেয়ে না কোনো অন্য কোনো কি, এটা কিছু দেখে না। এতদিন ধরে সাধারণ মানুষের হয়ে আসছে। এইবার গতকালকে পুলিশের হলো, তারপর পরবর্তী ভবিষ্যৎকালে নেতা মন্ত্রীর মেয়ে হতে পারে। এটা তো স্টেপ বাই স্টেপ আগাবে কিনা, এই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণে না আনতে পারে প্রশাসন বা আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তাহলে এটা তো স্টেপ বাই স্টেপ আগাবে। প্রথমে সাধারণ মানুষ, যে কোনো বিষয়ে প্রথমে সাধারণ মানুষের উপরেই কিন্তু গিয়ে হয়। সাধারণ মানুষ, তারপর পুলিশ কর্মী, তারপর নেতা মন্ত্রী, তারপর অমুক তুমুক, এই বিষয়টা স্টেপ বাই স্টেপ আগাবে। ফলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা অত্যন্ত দরকার, এবং কি সেই নিয়ন্ত্রণ করার জন্যই সেই আন্দোলনকারীরা বলেছিল যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। কিন্তু তোয়াক্কা করেনি। তোয়াক্কা না করার ফলে আমাদের এই পশ্চিমবঙ্গে এরকম অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা এরকম অপরাধ করছে তাদের মনে সাহস বেড়ে যাচ্ছে যে কিছু তো হচ্ছে না, কয়েকদিন জেলে থাকবো, তারপর বের হয়ে যাবো নাকি। তারপর সরকারও তো তাদের সাপোর্টে যাচ্ছে যে না, রেপ ধর্ষণ করেনি, অমুক করেনি, তমুক করেনি, নাকি এরকম করে তারপর ধারা কঠোর দিচ্ছে না, হালকা হালকা দিচ্ছে যাতে সহজে বেল পেয়ে যায়। তো এটা স্টেপ বাই স্টেপ করে তাদের মনে কিন্তু সাহসটা বেড়ে গেছে। তো ফলে এই ঘটনাগুলোর সংখ্যাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে আগে থেকে সাবধান হতে হবে আমাদের প্রশাসনকে, আমাদের সরকারকে, যে কোনো পার্টির হোক, অন্তত এই দিক থেকে, অপরাধের দিক থেকে অত্যন্ত কঠোর একটা ব্যবস্থা করা দরকার। সে সিপিএম হোক, টিএমসি হোক, বিজেপি হোক বা অন্য কোনো পার্টি হোক, যে কোনো পার্টি হোক, অন্তত পক্ষে যারা অপরাধ করছে তাদের প্রতি অন্তত কঠোর শাস্তি, কঠোর করা ব্যবস্থা নেওয়া দরকার। রেপ, ধর্ষণ, মার্ডার, তারপর জঙ্গি, এই অনুপ্রবেশকারী, এইগুলো আর কি, যেগুলো আমাদের সমাজের অত্যন্ত ক্ষতিকর, কিন্তু সরকার নিচ্ছে না বলে এই সংখ্যাগুলো, এটাগুলো বেড়ে যাচ্ছে। দর্শক, তো এটাই হচ্ছে ব্যাপার। দর্শক, আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি, আপনাদের এই যে বিষয়টা ঘটলো এতে আপনারা কি আপনাদের হচ্ছে, ফিলিং হচ্ছে, অনুভব হচ্ছে, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য বা এরকম নিউজ পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরিবর্তন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।